হ্যালো, নমস্কার বন্ধুরা। সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো। তো আমি প্রসেন, আর আমার সাথে আছে মহসিন ভাই, আর পিছনের গাড়িতে আসছে মনোজিৎ দা। তো এটা আমাদের গ্রামের শেষ দিকটা বন্ধুরা। তো আমরা যাচ্ছি এক জায়গায় মাছ ধরতে। তো সেটাই দেখাবো, কেমন করে ধরলাম, কি করলাম। খুব এনজয় হয়েছে, সেটা দেখাবো। আর চারপাশটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর। আর ধান চাষ মানে এই রোয়া শুরু হয়েছে, মানে চারা জাস্ট মাঠে পুঁতছে। আসলে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নিচে অনেকে মাছ ধরে, কিন্তু আমরা এখানে ধরবো না, আমরা যাব এর থেকে আরো 1.5-2 কিলোমিটার দূরে। তো সেখানে জায়গাটা, লোকেশনটাও খুব সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, আমি একেবারে নতুন ইউটিউবে, আর এটা আমাদের প্রথম ব্লগ ধরতে পারো। তো প্লিজ একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর প্লিজ সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আগামী দিনে আরো নিত্য নতুন কিছু ভিডিও আপলোড করতে পারি বা দেখাতে পারি তোমাদের সামনে। আর খাস করে আমার উদ্দেশ্য আমাদের বাংলার যে গ্রামের দৃশ্যগুলো, সেগুলোকে তুলে ধরার। চাই সেটা মাছ ধরেই হোক বা ঘুরতে যেই হোক, ছোট মোটো ব্লগ বানিয়ে দেখাবার চেষ্টা করব। তো প্লিজ সাথে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমরা পৌঁছে গেছি বন্ধুরা একটা মোড় মাথায়। তো এই জায়গাটার নাম হচ্ছে হালুসা। তো এখান থেকে মাছের টোপের জন্য পাউরুটি নিয়ে নেবো, ওই মনোজিৎ দা সেগুলোই নিল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটাকে মানে এগিয়ে নিয়ে যাই। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে। তো মেন রোড থেকে ঢালাই রাস্তা নেমে যাচ্ছে মাঠের দিকে, তো সেটা ধরেই একটু চলে গেলাম। আর এই রাস্তাটা মোটামুটি করা হয়েছে এখানকার যারা চাষিবাসী তাদের জন্য, যারা মাঠে চাষ করে তাদের সুবিধার জন্য। তো খুবই ভালো লাগছে। ব্যাস, দৃশ্যটা দেখো বন্ধুরা, একদম অপূর্ব দৃশ্য। আমাদের বাংলার যে গ্রামের যে দৃশ্যগুলো, সেগুলো না এলে বন্ধুরা, এসব জায়গায় না ঘুরলে সেটাকে অনুভব করা যাবে না। মানে অসাধারণ, একদম খুবই সুন্দর লাগছে। তো সেটাই দেখাবো আগে। আর বন্ধুরা, যেহেতু আমি ইউটিউবে একেবারে নতুন, তো ভিডিও বানাতে বা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো সেটাকে আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব, যাতে আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও বা কথাবার্তা বলে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো যাই হোক, যেহেতু নতুন, তো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন কিছু দেখাতে পারি আর একটু উৎসাহ পাই। তোমাদের ছাড়া সম্ভব নয় বন্ধুরা কোনো কিছু। তো প্লিজ সাথে থেকো। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি বন্ধুরা, এই জায়গাটাতেই আমরা মাছ ধরবো। তাই সেটাই দেখাচ্ছি, চারপাশটা মানে খুবই সুন্দর একদম। আর এখানে আরও অন্য লোকেরা মাছ ধরে। তো আজকে এসছি, তো ওই সাইডে দুজন ধরছে, সেটাকে তাদের সঙ্গে পরে কথাবার্তা বলবো। আর এধারে মনোজিৎ দা মানে বাইকটা রাখতে যাচ্ছে, ওই যে সামনে ডিপটি কল বন্ধুরা। আর সামনে দেখতে পাচ্ছে, এটা এটা পটল জমি, মানে পটল চাষ হয় এখানে। আর দৃশ্যটা বন্ধুরা অসাধারণ, খুবই সুন্দর লাগছে জায়গাটা। মানে না এলে বন্ধুরা এসব জায়গায় বোঝা যায় না, মানে অনুভব করা যাবে না যে কতটা সুন্দর দৃশ্যটা। আর এইখানটা একটু চওড়া আছে নদীটা, মানে আগেটায় মানে একটু জঙ্গলে ভর্তি, যদিও আগেটায় খাদ আছে বন্ধুরা। নদীটা অ্যাকচুয়ালি খাদের সঙ্গে মিশে গেছে। আর এই ধারে আমাদের মহসিন ভাই, যে মানে মাছ ধরার যিনি মাস্টার, তিনি মোটামুটি তার সব কিছু সরঞ্জাম আর কি রেডি করছে, টোপ বানানো বা চার করার। তো আমাদের মধ্যে খিলাড়ি বা শিকারি এই একজনই, মহসিন ভাই। তার অনুভব বা মাছ ধরার যে এক্সপিরিয়েন্স, তা আমাদের কাজে লাগবে। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স তার মাছ ধরা, শুনবো কখনো তার মুখ থেকে এসব বিষয়। তো এই যে চার দিচ্ছে, মোটামুটি চার বানানোর জন্য রেডি করছে জিনিসটা। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু প্লিজ লাইক করে দিয়ে, আর লাইক করলে আরো ভালো লাগবে আর কি। কেমন হয়েছে সেটা তো বলতে পারবো না, সেটা আপনারা সব দেখে বলুন যে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। মহসিন ভাই মনে হচ্ছে কিছু দেখতে পেয়েছে, মাছ দেখতে পেয়েছে, জলে নড়ছে, তাই সেটা দেখাচ্ছে। মাস্টার মানুষ, চোখ কান চারিধারে খোলা রেখেই কাজ করে। তো যাই হোক, ভালো লাগছে খুবই আমার। আমি তো ফুল এনজয় করছি বন্ধুরা, অনেকদিন বাদ এসেছি। তো আপনারা যাতে এনজয় পান সেই চেষ্টাই করব, ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব।
তো আমাদের মহসিন ভাই মোটামুটি প্রায় সবকিছু রেডি করেই ফেলেছে। এবার দেখাবো বাকি জিনিসগুলো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটাকে দেখতে থাকুন। তো বন্ধুরা প্রচণ্ড জোর বৃষ্টি চলে এসছে, মানে খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। আর মহসিন ভাই সেই বৃষ্টিতে ভিজে ভিজেই মাছ ধরছে। মানে মাছের নেশাটাই এমন, তার অনুভবটা কাজে লাগাচ্ছে এই বৃষ্টির মাধ্যমে। মানে দেখা যাক, মাছ তো ধরেই ছাড়বো আজকে সব। তো বৃষ্টিতে ভিজে ভিজেও তার আলাদাই মজা মাছ ধরার। হ্যাঁ ওইভাবে ধরা দেখানো না 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 না, ক্যামেরাম্যান আমার ওইদিকে রিল বানাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের অপেক্ষা শেষ হলো, আর একটা মাছ ধরা পড়লো। তো খুবই ভালো লাগলো। তো আবার একটা মাছ পেলো আমার মনোজিৎ দা। তো দেখতেই পাচ্ছ এই যে মাছটা, রুই মাছ। সাইজটা দেখো বন্ধুরা, বিশাল মজা, বিশাল এনজয়। মাছ ধরার মজাটাই আলাদা। তো যারা যারা মাছ ধরেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে কতটা এনজয় করো। তো আমরা তো খুব এনজয় করছি মাছ ধরে। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজটাও খুব ভালোই বড়। আর এটা তুলতে গিয়ে প্রায় খুলেই গেছিলো ওখানে মোটামুটি। আর দেখতেই পাচ্ছ কাদায় একদম মহসিন ভাই ভর্তি হয়ে গেছে। আর দুই খিলাড়ি আমাদের এক্সপিরিয়েন্সওয়ালা মাছ ধরার সব শিকারি, তারা তাদের অনুভব কাজে লাগাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। মোটামুটি ভালোই মাছ পাওয়া হয়ে গেছে। আর সাইজগুলো বন্ধুরা খুব ভালো মাছের। তো দেখতেই পাচ্ছ নদীতে মাছগুলোর সাইজগুলো। আর ওই জালটা তুললেই বুঝতে পারবো কতগুলো পেয়েছি। এই দেখো বন্ধুরা, এই মাছগুলো ধরা হয়েছে, 3টে মাছ হয়েছে, মানে প্রায় একই সাইজের। মোটামুটি এগুলো ওজন হবে 750 থেকে 500 থেকে 750 হবে। মাছ ধরতে এসে বন্ধুরা খুবই ভালো লাগলো, এনজয় করলাম। তো চলুন মহসিন ভাই আর মনোজিৎ দাকে জিজ্ঞেস করা যাক কেমন এনজয় করছে, কেমন লাগলো তাদের মাছ ধরতে এসে। তো দেখি জিজ্ঞাসা করে কি বলে। शिकारी शिकारी कुछ बोलिए। मछली आपको देख के क्या बोल रहा है? मछली पकड़ के कितना मजा आ रहा है? मछली बहुत ज्यादा खुशी हो रही है मुझे। और मछली आपको देख के क्या बोल रहा है? अगर उसको भी पकड़ लेता था। हाँ और ये मजा बात तो सही है। अब মাছ ধরে খুবই মজা পাচ্ছে, সেটাই বললো দুই খিলাড়িতে। যাই হোক, তাদেরও খুব ভালো লাগছে মাছ ধরতে, আমারও খুব ভালো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর ভালো লেগে থাকলে আমরাও খুব খুশি হব। ভিডিও করতে না ওটা খোলো, আবার একবার বলো, ভালো করে বলো, মন থেকে বলো। এই মাছটার সাইজটা একটু ছোট, কিন্তু চলবে, কোনো ব্যাপার না, যা আসবে তাই ভালো। তো খুবই ভালো লাগছে। আর এই দেখো এখনই পালাচ্ছিল মাছটা, কিন্তু অতটা সহজ না পালানো। আমাদের শিকারির হাত থেকে চলে যাওয়াটা এতটা সহজ না। একটা মাছ বন্ধুরা ফসকেই গেছিলো প্রায় ধারে। তো মহসিন ভাই সেটাকে ঝাঁপ দিয়ে ধরেছিল, সেটা সেই মুহূর্তে আমি ছিলাম, আসলে আমার হাত থেকেই আর কি পালাচ্ছিল। সেটা মহসিন ভাইয়ের কামাল, জলে ঝাঁপ দিয়ে ধরেছিল, তাই প্যান্ট ফ্যান্ট সব কাদায় ভিজে গেছে, দেখতেই পাচ্ছি। আর মাছ ধরার অনুভবটা খুবই ভালো, খুবই সুন্দর লাগলো। আর একটা জিনিস দেখাবো বন্ধুরা, জলের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, সেটাকে আমরা শামুক বলি। তো তোমরা কে কি বলো জানি না, তো ওটাকেই তুলতে বলবো দাদাকে, ওই সাইডে আছে, আমি দেখাতে বলছি। তো এই জিনিসটাও বন্ধুরা আমরা মানে গ্রামের দিকে মানুষরা খায়, এরও মানে অসাধারণ লাগে খেতে। এটা শামুক। তো ছেড়ে দেবো, একটাই আছে, যদি 10-12টা পেতাম নিয়ে চলে যেতাম। এবার বন্ধুরা একে একে উঠে পড়ছি, কারণ ঘর যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 5:30-6টা বাজতে যাচ্ছে।
তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমরা রওনা দেবো। তো চলুন গুছিয়ে নিই সব। তো এদের সব আমরা রেডি হয়ে গেছি, একে একে গাড়ি নিয়ে আসছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই কলা পাতা লাগানো হয়েছে সিটে, কারণ কাদা যাতে না লেগে যায়, কারণ প্যান্টে আমাদের সব কাদা লেগে। এদের মনোজিৎ দাও তৈরি হয়ে গেছে আর সব রেডি, গুছানো কমপ্লিট। এবার সিটে ঘরে যাব, ঘরে যেয়ে দেখাবো কতগুলো মাছ হলো না হলো, কেমন কি করা হলো। তো ফাইনালি বন্ধুরা ঘরে পৌঁছে গেছি। আর এই যে মাছগুলো মনোজিৎ দা ঢালছে, 4টে মাছ পেয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজগুলো মোটামুটি বন্ধুরা ভালো। তো খুব এনজয় হলো, আবারও একদিন যাব ধরতে। আর বন্ধুরা নিজে যতটা এনজয় করেছি ততটা এনজয় আমি সকলকে দেখিয়ে পেয়েছি, দেখানোর চেষ্টা করেছি, মানে যাতে তোমাদের সকলের ভালো লাগে। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সব, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। Bye guys, like, share, subscribe.